নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু শাস্ত্রী আপনাদের আধুনিক জ্যোতিষের ক্লাসে স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের যে ক্লাসগুলি আমরা ভিডিও করে আপলোড করি, সেই সিরিজের এটি একটি অন্যতম ক্লাস। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাক্সিডেন্ট এবং অপারেশনের যোগ। কী ধরনের যোগ থাকলে পরে জাতক বা জাতিকার অ্যাক্সিডেন্ট বা অপারেশনের সম্ভাবনা তৈরি হয়, সেটি আমরা আজকে আলোচনা করব এবং কয়েকটি উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটিকে যাচাই করার চেষ্টা করব। অ্যাক্সিডেন্টের জন্য যে যোগটি অন্যতম ইম্পর্টেন্ট, সেই যোগটি হলো শনি এবং মঙ্গল। অ্যাক্সিডেন্ট বা অপারেশনের জন্য যে যোগটিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সেই যোগটি হলো শনি এবং মঙ্গলের যোগ। শনি হলো ব্যথা, যন্ত্রণা, রোগ, আঘাত ইত্যাদির কারক গ্রহ এবং মঙ্গল হলো রক্তপাত, দুর্ঘটনা এই ধরনের ব্যাপারগুলির কারক গ্রহ। শনি এবং মঙ্গল জেনারেলি মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট বা অপারেশনের টেন্ডেন্সি এনে দেয়। এর সঙ্গে যদি রাহুর সংযোগ ঘটে, রাহুর সংযোগের ক্ষেত্রে অপারেশন বা অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা সেটিকে অবশ্যম্ভাবী করে দেয়। রাহুর যোগের ক্ষেত্রে রাহুকে বিশেষভাবে, এই রাহুটিকে কিন্তু বিশেষভাবে দেখতে হবে বলতে রাহুর ক্যারেক্টার কোন কোন গ্রহর দ্বারা প্রভাবিত, রাহু কোন গ্রহের নক্ষত্রে আছে, রাহু কোন রাশিতে রয়েছে, সেই রাশির প্রকৃতি, এই সমস্ত কিছু দেখে যদি শনি মঙ্গলের সাথে রাহুর যোগ থাকে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা অপারেশন সেটিকে প্রেডিক্ট করতে হবে। রাহু মঙ্গলের যদি যোগ হয়, লক্ষ্য করুন, রাহু হলো অনিয়মিত বৃদ্ধির কারক গ্রহ। রাহু হঠকারিতার কারক গ্রহ, অর্থাৎ হঠাৎ ঘটা কোনো ঘটনা সেটি কিন্তু ইন্ডিকেটেড হবে রাহুর দ্বারা। অর্থাৎ রাহু যদি আপনার জীবনে হঠাৎ করে কোনো ঘটনা ঘটতে দেখা যায়, সেটির কারক গ্রহ কিন্তু রাহু। ফলে আবার রাহু মঙ্গলের যদি যোগ হয়, সেক্ষেত্রে মাংস বলুন, রক্ত বলুন, এই সমস্ত জিনিসের যে অনিয়মিত বৃদ্ধি, যাকে আমরা টিউমার বলে থাকি, টিউমার বলতে পারি, সিস্ট বলতে পারি, অনেক ক্ষেত্রে ইউটেরাসে মায়েদের ক্ষেত্রে চকলেট সিস্ট বলে একটা রোগ ধরা পড়ে। তো এটি কিন্তু মাংস বা রক্তের অনিয়মিত পরিবর্তন বা কোনো গ্রন্থির অনিয়মিত পরিবর্তন। এইকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি হলো অ্যাক্সিডেন্ট, আরেকটি হলো অপারেশন। দুটির মধ্যে একটি বেসিক তফাৎ বা একটি প্রাথমিক তফাৎ আমরা আনব। অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, যার ফলে শরীরের ক্ষতি হবে আলটিমেটলি, এবং অপারেশন, যার উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি শরীরের ভালো করা। এটি একটি রেফারেন্স বা তফাৎ গেল। আরও একটি তফাৎ রয়েছে। অ্যাক্সিডেন্ট অপারেশনের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটা কিন্তু পূর্ব নির্ধারিত হয়। বেশিরভাগ সময় হঠাৎ করে একজন জাতকের হার্ট অ্যাটাক হলো, তার বুকে অপারেশন করে তাকে স্টেইন বসাতে হলো বা এনজিওব্লাস্ট করতে হলো, এই ধরনের কিছু করতে হলো, সেগুলি কিন্তু মানে পূর্ব নির্ধারিত না হলেও জেনারেলি অপারেশনের ব্যাপারটি কিন্তু পূর্ব নির্ধারিত হয় এবং অপারেশন করা হয় মানুষকে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফলে দশার যে জায়গাটি, সেটি কিন্তু পজিটিভ দশাতেই সাধারণভাবে অপারেশনের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কিন্তু একদম দৈব, অর্থাৎ এর ওপরে কারোর নিয়ন্ত্রণ নেই। আর কখন ঘটবে অ্যাক্সিডেন্ট, সে আরেকটি জিনিস যেটা বললাম, যে অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়। অর্থাৎ অ্যাক্সিডেন্ট কিন্তু সবসময় নেগেটিভ, আর অপারেশন কিন্তু বেশিরভাগ সময় পজিটিভ। ফলে এই বেসের ওপর, অর্থাৎ নেগেটিভ দশা,
এই যে গ্রহের কম্বিনেশন এইগুলো থাকলে পরে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর পজিটিভ দশা এবং এই ধরনের গ্রহগুলোর কম্বিনেশন সেক্ষেত্রে অপারেশন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এদের এফেক্ট যে ঘরে পড়ে সেই ঘরে কিন্তু অপারেশন বা সেই রাশিচক্রের সেই ঘরে অপারেশন বা অ্যাক্সিডেন্টের আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়। এই হলো মোটামুটি আঘাত এবং বা অপারেশন, অ্যাক্সিডেন্ট এবং অপারেশনের সাধারণ আলোচ্য বিষয়। এবার আমরা একটু কয়েকটি জন্ম ছক নিয়ে আলোচনা করি যাদের অ্যাক্সিডেন্ট বা অপারেশনের যোগ থাকতে পারে। আমরা আজকের আলোচনায় কেবলমাত্র অ্যাক্সিডেন্ট বা অপারেশনের যোগ নিয়ে আলোচনা করব। কখন অ্যাক্সিডেন্ট ঘটবে, কি পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট বা অপারেশন হতে পারে, সেটি কিন্তু আজকের আলোচনায় আমরা রাখছি না। তার পরিবর্তে আমরা একাধিক জন্মছকে, আমি 3টি জন্মছক, 2টি পুরুষ এবং 1টি স্ত্রী জন্মছক রাশিচক্র, সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং সেইখানে আমি দেখাবো যে কিভাবে অ্যাক্সিডেন্ট বা অপারেশনের যোগকে আমরা চিহ্নিত করব এবং যোগটি কত মারাত্মক এটিও আমরা চিহ্নিত করব। প্রথমেই আমাদের কাছে রয়েছে একটি জন্মছক, জাতকের জন্ম তারিখ 19/11/1971, জন্ম সময় 6টা 35 ভোরবেলা অর্থাৎ AM এবং জন্মস্থান হলো কলকাতা। এই অবস্থায় আমরা জাতকের জন্মকুণ্ডলী অর্থাৎ রাশিচক্রটির ডিটেলস একটু বলে নিয়ে তারপরে স্টার্ট করছি। লগ্ন হলো বৃশ্চিক, রাশিও কিন্তু বৃশ্চিক। লগ্নে অবস্থান করেছে বৃহস্পতি, বুধ, শুক্র, রবি এবং চন্দ্র, অর্থাৎ লগ্ন সমেত 5টি গ্রহ একই ঘরে। লগ্নকে নিয়ে আরও 5টি গ্রহ অর্থাৎ 6টি মুভিং পার্টিকেল আর কি, যারা চলমান কণিকা, তারা এই রাশিচক্রের মধ্যে অবস্থান করেছে। তৃতীয়ায় মকর রাশিতে রাহু অবস্থিত, চতুর্থে কুম্ভ রাশিতে অবস্থিত মঙ্গল, সপ্তম ভাবে কিন্তু অবস্থান করেছে বক্রী শনি। এই শনিটি কিন্তু বক্রী শনি। আর নবমে অবস্থান করেছে কেতু। এবার এই রাশিচক্রটিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে লগ্নে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ, রবি, এটি একটি অত্যন্ত শুভ কম্বিনেশন। এক্ষেত্রে আরও একটি শুভ কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, শুক্র, শনি এবং মঙ্গলের একটি যোগ। শুক্র মঙ্গলের ঘরে, মঙ্গল শনির ঘরে এবং শনি শুক্রের ঘরে। এই যে পারস্পরিক ক্ষেত্র বিনিময়, একে কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। 3টি 4টি বা এই ধরনের গ্রহের ক্ষেত্র বিনিময়, এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কম্বিনেশনের সৃষ্টি করে, যার ফল কিন্তু হয় সুদূর প্রসারী। তো এক্ষেত্রে শুক্র অর্থাৎ সপ্তমপতি, দ্বাদশপতি, তার সঙ্গে তৃতীয়পতি, চতুর্থপতি এবং লগ্নপতি, ষষ্ঠপতি মঙ্গলের এই কম্বিনেশন যেটি হয়েছে, এটিকে কিন্তু জাতকের শরীর স্বাস্থ্য দুর্ঘটনার দিক থেকে খুব পজিটিভ বলা যাচ্ছে না। অন্য কিছুর সাপেক্ষে এই কম্বিনেশন হয়তো বা পজিটিভ রেজাল্ট দিতেও পারে, কিন্তু জাতকের যে শরীর স্বাস্থ্য বলুন, শরীর বলুন, অ্যাক্সিডেন্ট অপারেশন বলুন, এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আমরা আশা করতে পারছি না। এবার আমরা দেখি শনি মঙ্গল রাহুর কম্বিনেশন। শনি সপ্তমে বসে লগ্নকে দেখছে, লগ্নপতি মঙ্গল, তার শনির উপর দৃষ্টি, রাহুও কিন্তু শনির উপর দৃষ্টি করেছে। কেতুর যদি আমরা দৃষ্টি ধরে আলোচনা করি সেক্ষেত্রে লগ্নের উপরও কিন্তু কেতুর দৃষ্টি বর্তমান। এর ফলে জাতকের জন্মছকে কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ অবশ্যই তৈরি হয়ে গেল।
সপ্তম ভাবটি অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ভাব, সেটি কিন্তু রাহু, মঙ্গল এবং শনি দ্বারা পীড়িত হল। আবার এক্ষেত্রে শনি এবং মঙ্গলের মধ্যে পারস্পরিক দৃষ্টি রয়েছে এবং এই যে ঘরটি অর্থাৎ কুম্ভ রাশিটি যদি লক্ষ্য করেন, কুম্ভ রাশিতে অবস্থিত মঙ্গল, কুম্ভ রাশিতে রাহুর দৃষ্টি, কুম্ভ রাশিতে কিন্তু শনির দৃষ্টি, অর্থাৎ দুটি রাশি জাতকের চতুর্থ ভাব এবং সপ্তম ভাব রাশির সাপেক্ষে ধরলে জাতকের কালপুরুষের দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব, এরা কিন্তু অ্যাক্সিডেন্ট বা আঘাতপ্রবণ। এরপরে আমাদের দেখতে হবে জাতকের দশা কিসের দশা চলছিল। এই জাতকের ক্ষেত্রে দশা হচ্ছে শুক্রের দশা, দেখতে যেটা আমরা পাচ্ছি শুক্রের দশা চলছে আজকে অক্টোবর মাসের 14 তারিখে 2016 সাল। এখনও জাতকের শুক্রের দশায় বুধের অন্তর্দশা চলছে, কিন্তু যখন জাতকের শুক্রের দশায় শনির অন্তর্দশা চলছিল, এই শনিটি বক্রি হওয়ার জন্য কিন্তু নেগেটিভ ব্যাপারটি মানে পজিটিভের থেকে নেগেটিভ এফেক্ট বেশি দেবে। যখন জাতকের শনির দশা চলছিল, শুক্রের দশায় শনির অন্তর্দশা চলছিল এবং সেটি শেষের পথে, এবং গোচরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শনি রয়েছে, বর্তমানে এখানে মঙ্গল রয়েছে, কিন্তু যখন মার্চ মাসে শনি মঙ্গল দুটোই এই ঘরে, সেই মুহূর্তে সেই সময় কিন্তু জাতকের জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের ডেটটি হচ্ছে 13/3/2016। বাইক অ্যাক্সিডেন্টে জাতকের পায়ের 3টে আঙ্গুল কিন্তু বাদ গেছে, 3টে আঙ্গুল এই জাতকের ক্ষেত্রে বাদ দিতে হয়েছে। এই হলো আমাদের জাতকের হরোস্কোপ, যার অ্যাক্সিডেন্টের নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা আরও কয়েকটি হরোস্কোপ নিয়ে আলোচনা করব, ফিরে আসব পরবর্তী ক্লাসে। আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। নমস্কার।